তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো, তুমি তোমার মা বাবার সাথে বিনয়ী ভাবে কথা বলো রে যুবক। তুমি তোমার সব কিছু মা বাবার পায়ের নিচে ঢেলে দাও, এটাকে বলা হয় ইহসান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে যদি তোমার মা বাবা দুইজনের একজন কিংবা যদি দুজন তোমার কাছে যদি বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, ও বান্দা, তাহলে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে তুমি তাকে উফ আর শব্দ বলিও না, ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, তুমি তাকে ধমক দিও না। কি দিও না? ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা জানেন তোমরা মা বাবার সাথে কেমনে কথা বলবা। আল্লাহ তাআলা বলেন, তোমরা মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলো, তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। তাদের সামনে কথা যখন বলবা তখন তোমার আওয়াজটা ছোট হতে হবে। তাহলে বলুন তো দেখি, প্রথমে আল্লাহ পাক কি বলছেন? মা বাবার সাথে ইহসান করতে বলছে। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم. আমরা সবাই মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজ পবিত্র জুমার দিন
দুনিয়ার মধ্যে সব কাজকর্ম হইতে, দুনিয়ার মধ্যে সব জায়গা মিটা হইতে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা ও সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব মা বাবাকে সম্মান করা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম ফয়সালা, আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার দ্বিতীয় ফয়সালা, আল্লাহ তাআলা বলে তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। কি করতে বলছে? ইহসান। ইহসান মানে কি? তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো, তুমি তোমার মা বাবার সাথে বিনয়ী ভাবে কথা বলো রে যুবক। তুমি তোমার সব কিছু মা বাবার পায়ের নিচে ঢেলে দাও, এটাকে বলা হয় ইহসান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে যদি তোমার মা বাবা দুইজনের একজন কিংবা যদি দুজন তোমার কাছে যদি বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, ও বান্দা তাহলে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তুমি তাকে উফ আর শব্দ বলিও না, ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, তুমি তাকে ধমক দিও না। কি দিও না? ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ তাআলা জানেন তোমরা মা বাবার সাথে কেমনে কথা বলবা। আল্লাহ তাআলা বলেন তোমরা মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলো, তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। তাদের সামনে কথা যখন বলবা তখন তোমার আওয়াজটা ছোট হতে হবে। তাহলে বলুন তো দেখি, প্রথমে আল্লাহ পাক কি বলছে? মা বাবার সাথে ইহসান করতে বলছে। তোমার টাকা পয়সা যাই কিছু থাকুক না কেন, তুমি সব কিছু তোমার মা বাবার সামনে এনে ঢেলে দাও, এটাকে বলে কি? ইহসান। ইহসানের আরো অর্থ আছে। যেমন আপনার মা বাবা যদি আপনাকে 10 টাকা দেয়, আপনি তাকে 20 টাকা দিবেন, এটাকে বলে ইহসান। যদি 20 টাকা দেয়, আপনি তাকে 40 টাকা দিবেন, এটাকে বলা হয় ইহসান। আর দয়া কাকে বলে? সমান সমান। কিন্তু বলেন তো দেখি, এখন কি আমরা যা দেয় তার থেকে বেশি দিই নাকি তাও দিতে চাই না? তাও দিতে পারে। আপনার মা বাবাকে আর ছিলেন না, অথচ আল্লাহ প্রথমে বলছে তোমার মা বাবা দুইজনের একজন কিংবা যদি দুজন যদি তোমার নিকট বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তুমি তাকে উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না। উফি ওয়ালা তানহারহুমা, ডাইরেক্ট আল্লাহ এই শব্দ ব্যবহার করছে, উফ। আমরা বাংলা ভাষায় কি বলি? উফ বলি না? মা বাবা একটু কিছু বললে উফ সহ্য হয় না, অথচ আল্লাহ বলে যুবক না না তুমি এটা বলতে পারবে না, আর ধমকও দিতে পারবে না। দেখবেন অনেক সময় যদি মা বাবা পাশের রুমে ঘুমায়, সন্তান রাত্রে 12টা 1টা বাজে বাজার থেকে আসছে, মা বাবা কাশতেছে, অনেক কাশ উঠছে, তখন দেখবেন অনেক সময় সন্তান বলে উফ সহ্য হয় না, শুধু কাশে। বলে কি বলে না? বলে সহ্য হয় না, শুধু কাশে। আল্লাহ এটাই বলতে নিষেধ করছে। আবার অনেক সময় মা বাবা যদি কিছু বলে, তখন ধমক দিয়া কথা বলে মা বাবার সাথে, পারবো না আমি, যাও তুমি যাও, পারলে তুমি করো। ধমক দেয় কি দেয় না? দেয়। আল্লাহ বলে না,
ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। এ আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবীর কাছে এক সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ মা আকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর মা বাবার অধিকার কি? আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী জানায়া দেন, ও বিজ্ঞ সাহাবী, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। মা বাবাই তোমাদের জান্নাত, মা বাবাই তোমাদের কি? জাহান্নাম। কি বুঝলেন? মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম, সেটা কি? অর্থাৎ আপনি যদি মা বাবার সাথে সুন্দর করে কথা বলেন, তাহলে আপনি তাদের উসিলায় আপনি জান্নাত পাবেন। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলেন না, মা বাবাকে আপনি কষ্ট দিলেন, তাহলে আপনি তাদের মাধ্যমে জাহান্নাম কামাই করে নিলেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন মা বাবাই তোমাদের জান্নাত, আবার মা বাবাই তোমাদের জাহান্নাম। মা বাবার সাথে ভালো আচরণ করবা, তাহলে জান্নাত পাবা। মা বাবার সাথে খারাপ আচরণ করবা, দাম দিবা না, মূল্য দিবা না, খেদমত করবা না, তাহলে তুমি জান্নাত কামাইবে। আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলো, পয়গম্বর, আমি আপনার সাথে থেকে থেকে যুদ্ধ করতে চাই, জিহাদে অংশগ্রহণ করতে চাই, আমি আপনার সাথে থেকে আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আল্লাহর নবী বলে, ও সাহাবী, তোমার কি উদ্দেশ্য? আমার সাথে থেকে তুমি কেন যুদ্ধ করতে চাও? আমার সাথে যুদ্ধ করলে তোমার কি হবে? তোমার মনে কি আশা আমাকে একটু জানায়া দাও। ওই সাহাবী বলে, পয়গম্বর, আমার মনে দুইটা আশা, আমার মনে দুইটা উদ্দেশ্য। আপনার সাথে দেখে জিহাদ করতে চাই, আমার দুইটা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? এক নাম্বার উদ্দেশ্য, ওই সাহাবী বলে, পয়গম্বর, আমার এক নাম্বার উদ্দেশ্য হলো আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আপনার সাথে যুদ্ধ করে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো আমার আখিরাতটা যেন আমার জন্য ভালো হয়। আল্লাহর নবী বলে, ও সাহাবী, দুনিয়াতে তোমার মা আছে কিনা? ওই সাহাবী বলে, পয়গম্বর, হ্যাঁ, দুনিয়াতে আমার মা আছে। আল্লাহর নবী বলে, তাহলে তুমি তোমার মায়ের খেদমত করো। ওই সাহাবীকে এটা বলার পর আল্লাহর নবী ডান দিকে ওইভাবে মাথাটা ঘুরিয়ে ফেলছে। ওই সাহাবী আবার বলে, ও পয়গম্বর, আমি আপনার সাথে থেকে যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী বলে, ও সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করো। অন্য এক বর্ণনায় আছে যে তোমার মা বাবা আছে? তখন সাহাবী বলে, হ্যাঁ, আমার মা বাবা আছে। আল্লাহর নবী বলে, ও সাহাবী, তাহলে তুমি তোমার মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জিহাদের ফজিলত অর্জন করে না। সুবহানাল্লাহ বলবেন না? যে তুমি তোমার মা বাবার খেদমতের মাধ্যমে জিহাদ করার ফজিলত কি করে নাও? অর্জন করে নাও। এই জন্য মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? লাগবে। মা বাবার বদদুয়া নিয়ে আপনি আগাতে পারবেন? জীবনে আগাতে পারবেন? পারবেন না কোনোদিন। আল্লাহর নবীর এক সাহাবী সে পর্যন্ত মা বাবার বদদুয়া থেকে রেহাই পান নাই, মুক্তি পান নাই। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা কেমন ছিলেন? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, রোজাও রাখতেন, দান সদকাও করতেন, অনেক আমলওয়ালা একজন সাহাবী ছিল আলকামা। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেল,
তার স্ত্রী তাকে বসে বসে কালিমার তালকিন দিতেছে, কিন্তু তার মুখ দিয়া কালিমা বের হয় না। কি বের হয় না? কালিমা বের হয়। আলকামার স্ত্রী আল্লাহর নবীর কাছে এসে বলে, ও পয়গম্বর, আপনার অমুক সাহাবী মৃত্যু সজ্জায় সজ্জিত হযরত আলকামা, যে আলকামা অনেক ভালো একজন সাহাবী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, অনেক আমলওয়ালা একজন সাহাবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মোট 4 জনকে পাঠিয়ে দিল কালিমা তালকিন দেওয়ার জন্য। ওই 4 জন সাহাবীকে বলে, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি যাও, আলকামার ঘরে যাও, আলকামার ঘরে যাইয়া তাকে কালিমার তালকিন দাও। সে নাকি কালিমা তার মুখ দিয়ে বের হয় না, মৃত্যু সজ্জায় সজ্জিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মোট 4 জন সাহাবী তারা আলকামার ঘরে চলে গেল। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যাইয়া তাকে পড়াইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতই পড়াই তার মুখ দিয়ে কালিমা বের হয় না। 4 জন সাহাবী বলে, ও আলকামা, তুমি পড়ো, এই কালেমাটা পড়ে নাও। কিন্তু আলকামার মুখ দিয়ে কোনো কালিমাই বের হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেছেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামার মুখ দিয়ে তো কালিমা বের হয় না, বের হয় না, বের হয় না। আমরা অনেক চেষ্টা করছি। আল্লাহর নবী বলে, ও বেলাল, দুনিয়াতে কি তার মা বাবা বেঁচে আছে কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমার জানা মতে দুনিয়াতে তার বাবা বেঁচে নাই, তবে তার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী বলে, ও বেলাল, তাড়াতাড়ি যাও, বেলাল, আলকামার মাকে খবর দাও, কারণ আলকামার মা মনে হয় তার উপর মনে কষ্ট আছে। যাও যাও, তাড়াতাড়ি আলকামার মাকে খবর দিয়ে নিয়ে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আলকামার মা তো অনেক বৃদ্ধ হয়ে গেছে, আমি জানি না সে কি আসতে পারে কিনা, আমি সঠিক বলতে পারবো না। আল্লাহর নবী বলে, ও বেলাল, তুমি আলকামার মায়ের কাছে যাও, তাকে সুন্দর করে বলবা, ও আলকামার মা, আল্লাহর নবী আপনাকে স্মরণ করছে, যদি দেখো সে আসতে পারে তাহলে আসবে, যদি দেখো সে আসতে না পারে তাহলে আমি নিজেই তার বাড়িতে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে গিয়ে বলে, ও আম্মা জান, আপনি কি আলকামার মা নাকি? বলে, হ্যাঁ, আমি আলকামার মা। কি হয়েছে? বলে, আপনাকে আল্লাহর নবী স্মরণ করছে, তবে আল্লাহর নবী এটা বলে দিছে, আপনি যদি পারেন যাইবেন, না হলে নবী দিছে আসবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, ও বেলাল, না না, নবী আসা লাগবে না, আমার কষ্ট হলো, আমি যাব। আলকামার মা লাড়িতে ভর দিয়ে দিয়ে নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বলে, আলকামার মা, আপনার ছেলে আলকামা কেমন, একটু তার ব্যাপারে কিছু বলেন। আলকামার মা বলে, ও পয়গম্বর, আমার ছেলে আলকামা অনেক অনেক বড় ছেলে, আমার ছেলে আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজাও রাখতো, দান সদকা করতে কমতি করতো না, এক কথায় নফল ইবাদত দিকেও অনেক আগানো ছিল। কিন্তু এইবার আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, আপনি কি আপনার ছেলের উপর কোনো মনে কষ্ট আছে কিনা? আপনার ছেলে মৃত্যু সজ্জায় সজ্জিত, কিন্তু আপনার ছেলের মুখ দিয়া কালিমা বের হইতেছে না।
আমার তো মনে হয় আপনি আপনার ছেলের উপর কিছু না কিছু নিয়ে মনোকষ্ট নিয়ে বসে আছেন। এইবার আমার মা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার ছেলে ভালো, তবে আমার ছেলে আমার বউর কথাকে বেশি প্রাধান্য দিত। সে তার বউর কথা অনুযায়ী চলত, তার বউর কথা অনুযায়ী আমাকে দাম দিত না, আমার কথা শুনতো না। তার বউ যেটা বলতো আলকামা সেটাই শুনতো। শুধু এই সমস্যা, এই কারণে আমি তার উপর অনেক মনে কষ্ট, আর কোনো সমস্যা নেই। আল্লাহর নবী বলে, ও আলকামার মা, তাহলে আপনি তাকে মাফ করে দেন। আপনি যদি তাকে মাফ করে দেন তাহলে সে তার মুখ দিয়া জবানে কালিমা বের হবে, এছাড়া তার মুখ দিয়া কালিমা বের হবে না। আলকামার মা বলে, না না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, সে আমাকে এইভাবে প্রতিনিয়ত কষ্ট দিত, তার বউর কথাকে প্রাধান্য দিত। এইবার আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি লাকড়ির ব্যবস্থা করো, এখানে কিছু লাকড়ি জমা করো, আর আগুন জ্বালাও। আল্লাহর নবীর সাহাবীরা কিছু লাকড়ির ব্যবস্থা করছে, আর আগুন জ্বালায়া দিল। আলকামার মা বলে, ও পয়গম্বর, এগুলো কেন জ্বালাইছেন, আমাকে একটু জানাইয়া দেন। এইবার আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, আপনি যেহেতু আপনার সন্তানকে মাফ করবেন না, আপনার সন্তান তো দুনিয়া থেকে কালিমা নিয়ে ঈমান নিয়ে যেতে পারবে না, কারণ আপনি তাকে বদদুয়া দিবেন। অতএব আমরা দুনিয়া থেকে তাকে জানিয়ে তারপরে বিদায় দিব। এইবার আলকামার মা বলে, ও পয়গম্বর, আমি আমার সন্তানের উপর যতই মনে কষ্ট থাকি না কেন, আমার সন্তান আমার সামনে জ্বলবে। ও পয়গম্বর, এটা আমি সহ্য করতে পারবো। ও পয়গম্বর, আমি তার উপর তাকে যতই বদদুয়া দিই না কেন, ও পয়গম্বর শুনে নেন, আমি তাকে জীবনের ভিতরে মাফ করে দিই, কারণ সে তাকে আমি যতই বদদুয়া দিয়েছি, আমার সন্তান আমার সামনে আগুনে জ্বলে যাবে, এটা আমি সহ্য করতে পারবো। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, আগুনটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, কারণ তার মা তাকে মাফ করে দিয়েছে। এখন যাও যাও, তার বাড়িতে যাইয়া দেখো তার মুখ দিয়া কালিমা বের হইতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া ঢোকার আগে দেখতেছে তার ঘর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো আলকামার মুখ দিয়া কালিমা বের হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এসে খবরটা জানায় দিল। তাহলে এবার বলেন তো দেখি, নবীর সাহাবী পর্যন্ত মায়ের বদদুয়া থেকে মুক্তি পেয়েছে। কথা বলেন, পাইছে? আমি আপনি কত বড় আল্লাহর ওলি হইছি, আমি আপনি কত বড় আমলওয়ালা হয়ে গেছি যে মা বাবাকে বদদুয়া দিয়ে আবার জান্নাত নিব, জান্নাতের আশা করি। আছেন কেউ? কেউ নাই। যে সাহাবী নবীর সাহাবী, নবীকে সদা সর্বদা দেখতো, ওই সাহাবী মায়ের বদদুয়া নিয়ে মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায়। শেষ পর্যন্ত মা দোয়া করার কারণে ওই ছেলে কোথায় ঈমান নিয়ে গেছে, না হয় বেঈমান হয়ে মারা যায়। قال رسول الله صلى الله عليه وسلم রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টি কার সন্তুষ্টির মধ্যে নিহিত? মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত। আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে নিহিত। তাহলে এবার বলেন, আপনি যদি আল্লাহ তাআলাকে খুশি করতে চান, মা বাবাকে খুশি করা লাগবে কি লাগবে না?
আর যদি আপনি মা বাবাকে অসন্তুষ্টি করেন, তাহলে আপনি আল্লাহকেও খুশি করতে পারবেন না। কারণ মা বাবাকে অখুশি করিয়া, মা বাবাকে কষ্ট দিয়া আপনি কোনোদিনও আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন না। এই জন্য আগে মা বাবাকে খুশি করতে হবে, সন্তুষ্ট রাখতে হবে। আপনি অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা মেয়েকে বিবাহ করেছেন, বিবাহ করার পর আপনি তাকে নিয়ে ঢাকা থাকেন, চট্টগ্রামে থাকেন, শহরে থাকেন, অথচ আপনার মা আপনার বাবা বাড়ির মধ্যে কত কষ্ট করে আপনার কোনো খবর নাই। তারা বাড়িতে কত কষ্ট করে ঘুমায়, শীতকাল আসলে বাড়িতে ঠিক মতো ল্যাপ নাই, কম্বল নাই, ঘুমাইতে অনেক কষ্ট হয়। অথচ আপনি ঢাকা শহরে কত আরাম করে ঘুমান। আপনি আপনার স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকেন না, কারণ আপনার স্ত্রীর কষ্ট হবে। তাহলে বলেন তো দেখি, আপনি আপনার মা বাবা থেকে আপনার স্ত্রীকে বেশি প্রাধান্য দিচ্ছেন কি দেন না? আপনি আপনার স্ত্রীকে প্রাধান্য দিচ্ছেন, অথচ মা বাবাকে অসন্তুষ্ট করে জান্নাত পাওয়া যাবে না। এজন্য মা বাবাকে বদয়া দেওয়া যাবে? মা বাবা বদয়া নেওয়া যাবে? যাবে না। আপনার মা বাবা আপনার নিকট বৃদ্ধ হয়ে গেছে, আপনি অনেক সময় বিরক্ত হয়ে বলেন, এখনো সে কেন দুনিয়া থেকে যায়, আল্লাহ এখনো তাকে কেন নেয় না? অথচ আপনি ছোট থাকতে আপনার মা বাবা আপনাকে নিয়ে কত কষ্ট করেছে। আপনি যখন রাত্রে আপনার মায়ের পাশে ঘুমান, আপনি আপনার মায়ের পাশে প্রস্রাব করে দিয়েছেন, আপনার মা আপনাকে অপর জায়গায় শোয়াইছে, শুকনো জায়গায়, ভিজা জায়গায় বাথরুমে। আবার ওই জায়গায় যখন প্রস্রাব করে দিয়েছেন, আপনার মা আপনাকে ওই জায়গা থেকে আবার শুকনো জায়গায় শোয়াইছে। আবার আপনি ওই জায়গায় পেশাব করে দিয়েছেন, কিন্তু আপনার মা ভিজা জায়গায় শুইয়া আপনাকে ভালো জায়গায় শোয়াইছে। তারপরও আপনার মা বলে নাই, ও দয়ার মালিক, তুমি কেন আমার সন্তানটাকে নিয়ে যাও না? আমার সন্তানটা আমাকে অনেক জ্বালাইতেছে। এভাবে কখনো বলছে মা? বলে? বলে না, কখনো বলে না। কষ্ট করে নিজে ঘুমায়, নিজে ঠিক মতো খাইতে পারে না। আপনাকে আপনার মা কোলে নিয়ে খানা খাইতে বসছে, খানা খাইতে বসার পর আপনি হঠাৎ করে আপনার মায়ের কোলে পায়খানা করে দিয়েছেন, অথচ আপনার মা খানা খাইতে বসছে। বলেন তো দেখি, তখন আপনার মা আপনাকে নিয়ে যায় নাকি তখনও খানা খায়? আপনাকে নিয়ে সুন্দর করে পায় পরিষ্কার করে। তারপরও বলে না, কেন এত জ্বালা দিতেছে আমরা? এইটা বলে না মা। কিন্তু আপনি কি বলেন? আপনার মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আপনার নিকট যখন কোন একটা কথা জিজ্ঞাসা করে দিয়ে আপনি বিরক্ত হয়ে যান, অথচ আপনি ছোট থাকতে যখন রাস্তা দিয়ে হেঁটে যান, তখন আপনি আপনার বাবাকে বলেন, ও বাবা, গাছের মধ্যে এটা কি দেখা যায়? আপনি বলেন পাখি। আপনি কি বলেন? পাখি। আপনার সন্তান ওই বৃদ্ধ বাবাকে বলে, ও বাবা, এই গাছের মধ্যে এই জিনিসটা কি? বলে এটা পাখি। অথচ একবার, দুইবার, তিনবার, চারবার বলে, তারপরও বাবা এটা বলে না। দেখো কি বল। কিন্তু আপনার মা বাবা বৃদ্ধ হওয়ার পর আপনাকে যদি কোনো একটা কথা একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করে, আপনি বিরক্ত হয়ে বলেন। বিরক্ত হয়ে যান না? বিরক্ত হয়ে যান। অথচ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন একবার বার্ধক্যে পৌঁছে যায়, তখন তারা লেগা দুলাগার মতো হয়ে যায়, কথা বলে। অনেক সময় কি বলে তারা বলতে পারে না। অনেক সময় তারা বলে, আমাকে চকলেট এনে দাও, চকলেট খাবো। অনেক সময় বলে চিপস খাবো, সব পোড়ানো বলে। কিন্তু আপনি বিরক্ত হয়ে যান। আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমি একদিন রাত্রে ঘুমানো, ওই ঘুমের ঘরের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি আমি জান্নাতের মধ্যে ঘুরতেছি। হঠাৎ করে দেখতেছি কে যেন কোরআন তেলাওয়াত করে। আমি প্রশ্ন করলাম, কে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে? আমাকে জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর,
এখানে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করে। বলে ওই নাফে কেন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে? বলে সে তার মা বাবার সাথে সুন্দর আচরণ করত। কাযালিকাল বিদ্রু কাযালিকাল বিদ্রু কাযালিকাল বিদ্রু, এইভাবে জবাব দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা, এই নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে মায়ের বড় পাগল ছিল, মায়ের খেদমত করত। এই জন্য আমি জান্নাতে গিয়াও তার কোরআন তেলাওয়াত শুনি। এই জন্য মা বাবার খেদমত করা যাবে? যাদের মা নাই তারা বুঝে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, অনেকেই মা থাকতে মায়ের মর্ম বুঝে না। আমার মতো যাদের মা নাই তারাই মায়ের মর্ম বুঝে, আবার অনেকের যাদের বাবা নাই তারাই বুঝে বাবার মর্ম। এখনো যাদের মা বাবা আছে মায়ের খেদমত করেন, মা বাবাকে প্রাধান্য দেন, মা বাবার কথার উপর কারো কথাকে প্রাধান্য দিয়েন না। এরে আল্লাহর গোলাম, মদিনাওয়ালা নবী জানায় দেন, কোন সৎ সন্তান যদি মায়ের চেহারার দিকে নেক নজরে ভালো নজরে যদি একবারে দেখে, আল্লাহর নবী জানায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি প্রতিদিন যদি 100 বার যদি দেখে তাহলে তার কি হবে? তাহলে কি তার 100 বার কবুল হজের সওয়াব হবে কিনা? পয়গম্বর জানায় দেন, ও সাহাবীরা, কোন ব্যক্তি যদি 100 বার যদি তার মায়ের দিকে নেক নজরে তাকায়, তারপরেও আল্লাহ পাক তাকে 100 কবুল হজের সওয়াব দান করবে। অথচ এটা বলেন না দুনিয়াতে আর কারো চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হবে, কিন্তু মায়ের কথা বলেছেন, মা বাবার কথা বলেছেন। আর কারো কথা বলছেন? বলেন না। এই জন্য এখনো যারা মা বাবার কথার উপর বউয়ের কথার প্রাধান্য দেয়, তাই তাদের কাছে আমার হাত জোর করে বলতেছি আমি, যে আপনি এমন করিয়েন না। আপনি এখন যে পর্যায়ে আছেন, বিশ্বাস করেন আপনি এই পর্যায়ে আছেন আপনার মা বাবার দোয়ার কারণে। হয়তো সামনে যে আপনি আপনার মা বাবা বলছেন যে তুই বের হয়ে যা ঘর থেকে, এইভাবে হয়তো আপনাকে বিভিন্ন ধমক সামনাসামনি মা বাবা দিচ্ছে, কিন্তু আবার আধারে গিয়ে আপনার মা আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আপনি আমার সন্তানটাকে হেফাজতে রাখি। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করিও। সামনাসামনি হয়তো বা দেখছেন আপনাকে চিল্লাচিল্লি করে, কিন্তু আধারে গিয়ে আবার কি করে? দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ যে কথাটা বলছি তারপরে এই কথাটা পালাইও না। এই জন্য মা বাবা যদি কেউ খেদমত করে, তার থেকে বিপদ আপদ দূর হয়ে যাবে, বালা মুসিবত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আজকে তো সময় অভাব হয়ে গেছে, ইনশাআল্লাহ যদি সময় থাকে সামনের জুমায় আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আরো কিছু কথা বলবো। মা বাবাকে সব খেদমত করলে, মা বাবার খেদমত করলে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন, আর কি কি উপকার, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে বলেন।